মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। যে ব্যক্তি আল্লাহকে রাজি খুশি করার জন্য ঈমানের সাথে রমজানের রোজাগুলো আদায় করবে, আমার আল্লাহ রব্বুল আলামিন পিছনে যত গুনাহ আছে বান্দার সমস্ত গুনাহগুলোকে মাফ করে দিবে। সুবহান। এরপরে কি বলেন? ওয়ামান কামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। এ উম্মতেরা রে, সারাদিন রোজা রাখার পর রাতের বেলায় নামাজের মধ্যে কোরআন তেলাওয়াত করো। আমার নবী বলে কোরআন পড়ো অথবা কোরআন শোনো। এই কোরআন পড়া এবং শোনার দ্বারায় তারাবির নামাজের দ্বারায় আপনার যত ছোট বড় গুনাহ আছে আমার আল্লাহ রব্বুল আমিন গুনাহগুলোকে মোচন করিয়ে দিবে। সুবহান। একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য তারাবির সালাত আদায় করতে হবে। আল্লাহর হাবিব বলেন, তোমাদের উপর আমি সুন্নাহ করে দিলাম, সুন্নাহ। এই সুন্নাহটা তোমরা আদায় করো। যদি আদায় করতে পারো আল্লাহ তাআলা তোমাদেরকে মাফ করে দিবেন। যদি সারাদিন আল্লাহকে রাজি খুশি করার জন্য রোজা রাখো, এই সারাদিন আপনি রোজা রাখেন। এখন তো শীতের সময়, দিনগুলো অনেক আরামের যায়, এখন অতটা অনুভব হয় না যে রোজা রাখা। কিন্তু আল্লাহ তাআলার দরবারে এই রোজা রাখছেন আপনি কষ্ট করে, রোজা রাখার কারণে সারাদিন আপনি খানা খান নাই, আপনার স্ত্রীর কাছে সহবাসের জন্য যান নাই দিনের বেলায়। এই যে একটা ত্যাগ করলেন, ধৈর্য ধরলেন, ধৈর্য ধরার কারণে আল্লাহ রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ রব্বুল আলামিন বান্দাকে জান্নাতের মধ্যে নিজে হাতে পুরস্কার দিয়ে দিব। সুবহান। নিজে হাতে পুরস্কার দেবে, চিন্তা করছেন? শুধু এতটুকু নয়, রোজাদারের জন্য কত পুরস্কার আমি বলে শেষ করতে পারবো না। কঠিন হাসরের ময়দানে যেই দিন মানুষগুলো পাগল পারা হয়ে যাবে, মাথার কাছে সূর্যটা চলে আসবে, মাথাগুলা গুনাহগারের টাস টাস করে ফেটে যাবে, মাথার মগজগুলো ভাতের উতালের মতো তকবক করতে থাকবে। গুনাহগারের মাথার মগজটা তকবক করতে থাকবে, বেয়ে বেয়ে মগজ গলে গলে পড়ে যাবে। আমরা জানি মাথার মধ্যে আঘাত করলেন মগজ বাইর হইলে মানুষ মারা যায়, কিন্তু কিয়ামতের ময়দানে কোনো মানুষ মারা যাবে না, কোনো নাফরমানও মারা যাবে না, কোনো মুমিন মুমিনাতও মারা যাবে না। শুধু কষ্ট অনুভব করতে পারবে, সে নিজে দেখতে পারবে আমার মাথার মগজটা গলে গলে যাইতেছে। সে দেখতে পারবে, অনুভব করতে পারবে, চিৎকার করবে, কিন্তু মারা যাবে না। মারা যায় মানুষ একবারে ফিনিশ, দ্বিতীয়বার আর মারা যাওয়ার কোনো সুযোগ নাই। বেয়ে বেয়ে পড়বে, মগজগুলা কানের ভিতর দিয়ে বাহির হয়ে বেয়ে বেয়ে পড়বে, মগজগুলা গলতে 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 গলা পর্যন্ত চলে আসবে। গলা থেকে বেয়ে বেয়ে পায়খানার রাস্তা দিয়ে নাড়ি ভুঁড়ি সহ বের হয়ে যাবে, কিন্তু মরবে না। মানুষের গুলি করলে মাথার মধ্যে মানুষ মারা যায়, পেট কেটে ফেললে পেট নাড়ি ফিরে ছেড়ে মানুষ মারা যায়, কিন্তু কিয়ামতের ময়দানে মানুষ আর মারা যাবে না। সব অনুভব করতে পারবে, চিৎকার করবে, কান্না করবে। এক পর্যায়ে কান্না করতে করতে চোখের পানি শেষ হয়ে যাবে, কান্না করতে করতে রক্ত বাহির হবে চোখ দিয়া, কান্না করতে করতে গলাটা ফেটে যাবে, সাউন্ডটা বন্ধ হয়ে যাবে, সাউন্ডটা স্টপ হয়ে যাবে, কান্না করতে করতে অবস্থা শেষ হয়ে যাবে, কিন্তু বান্দা মারা যাবে না। চিন্তা করছেন কত কঠিন ময়দান। সেই দিন আল্লাহ তাআলা নাফরমানদেরকে ডাক দিয়ে বলবে, নাফরমান তুমি কেন রোজাটা রাখলা না? এই নাফরমান
আমি আল্লাহ তোমাকে এত সুন্দর চেহারা দিয়েছিলাম, স্বাস্থ্য দিয়েছিলাম, সুস্থতা দান করছিলাম, তারপরে রোজা রাখতে পারলো না নাফরমান। আল্লাহ তাআলা ফেরেশতাকে বলবে, ফেরেশতা আমি তাদের সাথে কথা বলবো না, তাদেরকে বলো অন্যদিকে আরশের ছায়ার দিকে তাকাইতে বলো। জাহান্নামীরা নাফরমানেরা বেরোজাদার আল্লাহর আরশের দিকে তাকায় দেখবে আল্লাহর আরশের নিচে এই ছায়ার মধ্যে এত কঠিন অবস্থায় কিছু সংখ্যক বান্দাদেরকে মেহমানদারি করা হবে। সুবহানাল্লাহ। কিছু সংখ্যক বান্দাকে মেহমানদারি করানো হবে। জাহান্নামীদের মাথাগুলো টাস টাস করে ফেটে যাবে, তারা চিৎকার করতে থাকবে, গলা ফেটে যাবে, রক্ত বাইর হয়ে যাবে চক্ষু দিয়ে। এই কঠিন অবস্থা একদিকে চলবে, আর অন্যদিকে আল্লাহর আরশের নিচে ফেরেশতারা কিছু মুমিন মুমিনাতকে মেহমানদারি করাবেন। চিন্তা করেন কঠিন অবস্থা। আজকে দুনিয়ার মধ্যে দেখেন, যখন দেশে একটা গন্ডগোল শুরু হয়ে যায়, কোনো কিন্তু নেতা মারা যায় না। দেখবেন নেতা আরামের সাথে এক জায়গায় চলে যায়, নেতা আরামে থাকে, মেহমানদারি খায়, নেতা চেয়ারের মধ্যে বসে থাকে, সাধারণ মানুষ মরে শেষ। তেমনি ভাবে হাসর ময়দানে বলে এক ধরনের নেতা থাকবে, আল্লাহ তাদেরকে নেতা বানাই দিবে। যারা দুনিয়ার মধ্যে সারাদিন না খেয়ে থেকেছে, রোজা রেখেছে, কষ্ট করেছে, সারাদিন জিহ্বা দিয়ে মিথ্যা কথা বলে নাই, মানুষের নামে গীবত করে নাই, মানুষকে জিহ্বা দিয়ে গালি দেয় নাই, এই ব্যক্তিগুলোকে আল্লাহ তাআলা নেতা বানাই দিবে হাসরের ময়দানে। তাদেরকে মেহমানদারির জন্য ব্যবস্থা করা হবে। আর অপরদিকে সাধারণ যেগুলো নাফরমান থাকবে, তারা জ্বলে পুড়ে ছাই হইতে থাকবে সূর্যের আলোতে। সূর্যের আলোতে, সূর্যের তাপে গলতে থাকবে, কিন্তু বান্দা মারা যাবে না। খেয়াল করবেন, বারবার বলতেছি, বান্দা মারা যাবে না। এত কষ্ট হবে, এত কষ্ট হবে, কিন্তু বান্দা মারা যাবে না। অন্য একদিকে জান্নাতীরা আরশের ছায়ার নিচে, এটা বিচারের আগে, বিচারের পরে না, বিচারের আগে হাসর ময়দানে বলে কিছু সংখ্যক বান্দাকে আল্লাহর আরশের নিচে, আরশের নিচে আপনার প্রশ্ন হইতে পারে, আল্লাহর আরশটা কতটুকু হইতে পারে? এত কোটি কোটি মানুষ কিভাবে ধরবে? আল্লাহ তাআলা বলেন, দুনিয়ার মানুষরা, তোমার দুনিয়ার সম্পর্কে ধারণা আছে? আমার আল্লাহ তাআলা বলেন যে আল্লাহ তাআলার কুরসি আছে একটা, আল্লাহ তাআলার চেয়ার আছে একটা। এভাবে কেমন সুন্দর চেয়ার, কেমন কুরসি আমি বলতে পারবো না। আল্লাহর যে আরশ আছে, আল্লাহর যে কুরসিটা আছে, আল্লাহর যে চেয়ারটা আছে, বলে একটা মার্বেল যেমনি ভাবে ফুটবল খেলার মাঠে একটা মার্বেল ঢাল মারলে মার্বেলটাকে খুঁজে পাওয়া কষ্ট হয়ে যায়, এই মার্বেলটা দেখা যায় না, তেমনি ভাবে আল্লাহ তাআলা এমন একটা কুরসি হবে, এই কুরসির নিচে মার্বেলের থেকে ক্ষুদ্র একটা দুনিয়া এই চারের কোনায় পড়ে থাকবে, কিন্তু আল্লাহর আরশ শেষ হবে না। সুবহানাল্লাহ। দুনিয়া এত ক্ষুদ্র, দুনিয়া এত ছোট, বলে আল্লাহর আরশ কুরসি এত বড়, এত বড়, এত বড়। বলে ওই যে মার্বেল যখন পড়ে থাকতে কষ্ট হয়ে যায় খুঁজতে, তেমনি ভাবে আল্লাহর কাছে ওই দুনিয়া এর থেকে আরো ছোট, আর আল্লাহ আরশ এত বড়। তাহলে বোঝা গেল আল্লাহর আরশের নিচে জায়গার অভাব হবে না। ফেরেশতারা আল্লাহর আরশের নিচে মেহমানদারি করাইতে থাকবে, দস্তরখানা দিবে। আমরা তো এখন খাওয়া দাওয়া করি, দস্তরখানা বিছাই না। দস্তরখানা অনেক ফজিলত, অন্য একদিন বলবো। দস্তরখানা অনেক ফজিলত। এই দস্তরখানা বিছাই দিবে জান্নাতীদেরকে। এদিকে নাফরমানেরা কান্না করতে থাকবে, চিৎকার। আল্লাহ তাআলা ফেরেশতাকে বলবে, আমি তাদের সাথে নাফরমানের সাথে কথা বলবো না। ফেরেশতা, আমার আরশের ছায়ার নিচে তাকাইতে বলো তাদেরকে। নাফরমানীরা দেখবে, বলে কিছু সংখ্যক মানুষকে দস্তরখানা বিছাইয়া দিবে। এই দস্তরখানার মধ্যে
এত সুন্দর খাবার বিতরণ করা হবে, এত সুন্দর খাবারের আয়োজন করা হবে, ফেরেশতারা তাদেরকে খাবার নিয়ে ব্যস্ত থাকবে, খাবার দাবার নিয়ে ব্যস্ত থাকবে। জান্নাতে কিন্তু এখনো যান নাই। এই বান্দা মারা গিয়েছে, রোজাদার মারা গিয়েছে, হাজার হাজার বছর কবরে ছিল ঘুমাইয়া, কেউ কোটি বছরও আছে ঘুমাইয়া। এদেরকে আল্লাহ তাআলা মেহমানদারির জন্য ব্যবস্থা করবে। এই রোজাদার আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা দিয়ে মেহমানদারি করাবে, খাওয়া দাওয়া করাবে। সর্বপ্রথম যেই খাবারটা দিবে, এদিকে তো কমে দেখেছি, আমি চট্টগ্রামে দেখেছি অনেক জায়গায়, এরা যখন বড় বড় অনুষ্ঠান করে শুধু কলিজা ভুনা করে। যারা ভিআইপি মেহমান তাদের জন্য বড় বড় মাছের কলিজার ভুনা, বলে দুনিয়ার মাছ কতটুকু, কলিজার কতটুকু হবে। খাসির কলিজার ভুনা দুনিয়ার জমিনে যখন পায়, বলে এর থেকে কিয়ামতের ময়দানে আল্লাহর আরশের ছায়ার নিচে আল্লাহ তাআলা যেই খাবারটা দিবেন, বলে মাছের কলিজা এত সুন্দর। বান্দা যখন কলিজা খাবে, ভুনাটা একবার মুখে দিবে, বলে যতটুকু স্বাদ লাগবে দ্বিতীয়বার আবার মুখে দিবে, এর থেকে দ্বিগুণ স্বাদ লাগবে। এভাবে জান্নাতীরা খাইতে থাকবে। খাইতে খাইতে খাবার যখন শেষ হয়ে যাবে, এই দস্তরখানাটা পড়ে থাকবে, বলে দস্তরখানাটা এত স্বাদের হবে। এক পর্যায়ে বান্দারা দস্তরখানা খাওয়া শুরু করে দেবে। আল্লাহর হুকুম হয়, আল্লাহ ফেরেশতাদেরকে বলে, এ ফেরেশতারা রে, ওই নাফরমানদেরকে একটু তাকাইতে বলো, ওই ওদেরকে দেখো দেখো কিভাবে মেহমানদারি করা হইতেছে। এই নাফরমানেরা চিৎকার করবে, বেরোজদার চিৎকার করবে, বেনামাজি চিৎকার করতে থাকবে। এই বেনামাজিরা, বেরোজাদারেরা ফেরেশতাকে বলবে, ফেরেশতারা রে, যাদেরকে এত সুন্দর করে মেহমানদারি করতেছো তারা কারা? ওই আমি তো কিছু কিছু মানুষ চেনা চেনা লাগে, তারা তো আমাদের মহল্লায় ছিল, একই মহল্লায় বসবাস করেছি, আজকে তারা ওখানে, আমরা এখানে কি কারণ? আল্লাহর ফেরেশতারা জবাব দেয়, না ফরমান। আল্লাহর রোজা যখন শুরু হয়ে গিয়েছিল, রমজান মাস যখন শুরু হয়ে গিয়েছিল, যখন নামাজের হুকুম হয়ে গিয়েছিল, না ফরমান, তোমরা সবাই মহল্লায় ছিলা, তোমার থেকে বাছাই করে করে যারা তারা যে মসজিদে গিয়েছিল, তারা যে রোজা রাখছিল, কষ্ট করেছিল, সবর ধারণ করেছিল, আল্লাহ তাআলা বলেন, আল্লাহু মা'আস সাবিরিন, যারা সবর ধারণ করে আমি আল্লাহ তাদের হয়ে যাই, আমি আল্লাহ তাদেরকে পুরস্কৃত করি। এই জন্য আজকে বিচার হওয়ার আগে নাফরমান দেখো, তাদেরকে আমি ওই যে দুনিয়াতে রোজা রেখেছে, তোমরা আজকে কষ্ট করতেছো, আর আজকে চিরস্থায়ী বান্দাগুলা দেখো, তাদেরকে আমি মেহমানদারির ব্যবস্থা করে দিয়েছি। সুবহান। এই দুনিয়াতে আপনি কয় ঘন্টা কষ্ট করতেছেন? সারাদিন না খেয়ে থাকতেছেন কয় ঘন্টা? এখন তো আরো শীতের সময়, অত রোদও না, এত ঝড় না, বৃষ্টিও না। আল্লাহ তাআলা এমন, এই সময়টা এমন, না আছে শীত না আছে গরম, আল্লাহ তাআলা দিয়েছেন। দেখেন, হ্যাঁ, অনেক সময় প্রচন্ড রোদ থাকে, গরম থাকে, অনেকে রোজা রাখতে পারতেছে না। আমাকে হুজুর একজনে বলতেছে যে, হুজুর রামখালিতে এবার অনেক মানুষ আগে রোজা রাখতো না, এখন রাখতেছে, ওদের জন্য দোয়া করবেন। আমার দিলটা খুলে গিয়েছে, আমি অবশ্যই বলছি, অবশ্যই দোয়া করবো, কেন দোয়া করবো না। আমাকে অনেকে বলতেছে, হুজুর রামখালিতে অনেকে রোজা রাখতো না, নামাজ পড়তো না, এখন একটু আসতেছে, তাদের জন্য দোয়া করেন। আমি বললাম, অবশ্যই তাদের জন্য দোয়া করি, আল্লাহ তাদেরকে মাফ করুক, আমাদের সবাইকে মাফ করুক। সবাই বলে আমিন। এই পবিত্র রমজান মাস, এই রমজান মাসে একটু নামাজ পড়েন, কোরআন তেলাওয়াত করেন। কোরআন তেলাওয়াত পারেন না, আসেন ইমামের পিছনে কোরআন তেলাওয়াত শোনেন। আরে ভাই, একবার আলিফ আলিফ লাম মিম, এই তিনটা অক্ষরের, এই আলিফ লাম মিম, এই তিনটা অক্ষরের পৃথিবীতে কোনো কারো ক্ষমতা নেই অর্থ করার। এ বান্দা, তুমি অর্থ জানো না, কোনো সমস্যা নাই, তুমি শুধু আলিফ পড়ছো, অন্য মাসে তোমার 10 নেকি হয়েছে। আল্লাহ তাআলা রমজান মাসকে 10কে 70 দ্বিগুণ করিয়া তোমার আমলনামায় নেকি বাড়াইয়া দিয়েছে। সুবহান।
ইমাম সাহেব পড়বে আলিফ লাম মিম, বলে 3টা হরফ পড়েছে 30 নাকি অন্য মাসে, বলে ইমাম সাহেব পড়েছে 30কে 370 দিয়ে গুণন দিতে হবে, 370কে গুণন দিলে যতটুকু নাকি ইমাম সাহেব পাবে, বলে মুসল্লি শুনে শুনে ঠিক ওই পরিমাণ নাকি পাবে। সুবহান। তাহলে দেখেন, আপনি পড়তেছেন না, শুনতেছেন না, শুনে নয়তো পড়ে। রাতে দাঁড়ায় দাঁড়ায় কোরআন তেলাওয়াত করেন নামাজের মধ্যে, অথবা ইমামের পিছনে দাঁড়ায় দাঁড়ায় শোনেন, যে কোনো একটা করেন। শুনলেও লাভ, পড়লে তো আরো দ্বিগুণ লাভ। এই জন্য কোরআনকে তো আল্লাহ তাআলা দামি বানিয়েছেন। বলে কোরআনটা এই মাসে নাজিল হওয়ার কারণে আল্লাহ তাআলা এই মাসকেও আল্লাহ তাআলা দাম বাড়িয়ে দিয়েছে। সুবহান। এই কোরআনটা তো দামি, বলে কোরআনটা রমজান মাসে নাজিল হওয়ার কারণে মাসটাকেও আল্লাহ তাআলা দামি বাড়িয়ে দিয়েছে। আর তাহলে আপনি কোরআন যদি শোনেন, তাহলে আল্লাহ আপনার আমার দাম বাড়ায় দিবে না? অবশ্যই দিবে। কোরআন শোনেন অথবা পড়েন, আল্লাহর আপনার দাম বাড়ায় দেওয়ার দায়িত্ব আল্লাহ। কোরআনওয়ালাদেরকে ভালোবাসেন, কোরআনের পিছে থাকেন, কোরআন পড়েন অথবা শুনেন, মহব্বত করেন। আমি এর আগে একটা ঘটনা শুনেছিলাম, এক ব্যক্তি কোরআনকে মহব্বত কারণে তার কবরটা জান্নাতের বাগান মানুষকে দুনিয়াতেই দেখাই দিয়েছে, দুনিয়াতে দেখাই দিয়েছে। এই ঘটনা একবার বলছিলাম আমি। এই জন্য কোরআনকে মহব্বত করেন, কোরআনকে ভালোবাসেন। এই পবিত্র মাস আমরা বাড়িতে কোরআন শরীফ আলমারিতে রেখে দেই, হ্যাঁ, মাকড়সা পড়ে যায়, ধুলা পড়ে যায়, বছরকে বছর চলে যায়, মাসকে মাস চলে যায়, কোনো খবর থাকে না, কোনো খবর নাই, কোনো খবর নাই। কোরআনের খবর নেই না আমরা, হ্যাঁ, কোরআন খুলিও দেখি না, পড়িও না, একটা চুম্বনও করি না, বুকেও নেই না। হে কোরআন, এই কোরআন সম্পর্কে বলতেছে। শেষ করে দিব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়াল কুরআনু ইয়াশফাআনি লিল আবদি ইয়াকুলুস সিয়াম। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন, এই রোজা এবং নামাজ আল্লাহ তাআলার দরবারে সুপারিশ করবেন। কি সুপারিশ করবেন? আয় রব্বি, আয় রব্বি মানাতুহু তাআম ইয়াকুলুস সিয়াম, সিয়াম এই রোজা আল্লাহকে ডাক দিয়া বলবে, আয় রব্বি, এ আমার রব, মানাতুহু তাআম ওয়া শাহওয়াতু বিন নাহার। এই রোজা আল্লাহর কাছে বলবে, আল্লাহ গো, এই বান্দাটা সারা দিন না খেয়ে থেকেছি, কখনো খাবার মুখে দেয় নাই, রাতের বেলায় খেয়েছে, দিনের বেলায় কখনো খাই নাই, একাই ছিল তারপরেও খাই নাই। সে চাইলে খাইতে পারতো, কেউ দেখতো না দুনিয়ার। ফ্রিজে পানি ছিল, ফ্রিজে ফল ফ্রুট ছিল, বাড়িতে কেউ ছিল না, ঘরে সে একাই ছিল, খাইতে পারতো কিন্তু খাই নাই। আল্লাহ গো, তোমাকে ভালোবেসে, তোমাকে জাহান্নামের ভয় করে, তোমাকে রাজি খুশি করার জন্য রোজা রেখেছে। ও আল্লাহ গো, আমি সুপারিশ করেছি, বান্দাকে তুমি মাফ করে দাও। এরপরে ফাশাফানি, সুপারিশ করবে এই রমজান আল্লাহ তাআলার দরবারে। ওয়ায়াকুলুল কোরআন, আপনি যে রাতের বেলায় কোরআন শুনেছেন অথবা পড়েছেন, এ শোনেন, যারা তারাবি পড়েন শোনেন, যারা কোরআন শুনেছেন অথবা কোরআন পড়েছেন তাদের ব্যাপারে নবী বলে, এই কোরআন আল্লাহ তাআলার দরবারে হাসর ময়দানে সুপারিশ করবে। ইয়াকুলুল কোরআন মানাতুন নাওমা বিল-লাইলি ফাশাফি'নি ফীহি। এই কোরআন আল্লাহর কাছে বলবে, আল্লাহ গো, এই বান্দাটা সারাদিন রোজা ছিল, এরপরে রাতের বেলা দাঁড়ায়া 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 কোরআন শুনছে অথবা কোরআন পড়ছে। মাবুদ, এই বান্দাটা কোরআন পড়েছে, কষ্ট করে কোরআন শুনেছে, পড়েছে, ও মাবুদ, তাকে তুমি মাফ করে দাও। রমজান আল্লাহর কাছে সুপারিশ করবে, কোরআন আল্লাহর কাছে সুপারিশ করবে। এই দুই জিনিস সুপারিশ যখন করবে, আল্লাহকে বলবে, আল্লাহ গো, এই বান্দাকে ক্ষমা না করলে আমরা এখান থেকে লড়বো না। আল্লাহ তাআলার হাবিব বলেন, ফিহি ফায়ুশাফাআন,
দুই জিনিস যখন বান্দার জন্য সুপারিশ করে ফেলবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়ে দিবে, এ রমজান শোনো, এ কোরআন শোনো, এই আমার এই বান্দাকে তোমার দুইজনের সুপারিশ করার কারণে আমি আল্লাহ তাআলা বান্দাকে মাফ করে দিলাম।